আসছে বাজেটে স্বস্তির ছোঁয়ার আড়ালেই লুকিয়ে আছে চাপের ছায়া। একদিকে বাড়ছে করমুক্ত আয় সীমা, অন্যদিকে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে কর হারও। সরকারি টেন্ডারি বন্ড থেকে শুরু করে ব্যক্তিগত সঞ্চয়ে করের হার প্রসারিত হচ্ছে সবখানে। বর্তমানে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থাকলেও ২০২৫-২৬ অর্থ বছরে তা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হচ্ছে। তবে কর হার বাড়ানো হয়েছে প্রতিটি স্তরে। করমুক্ত সীমার পরবর্তী ১ লাখ টাকার কর ৫% থেকে বাড়িয়ে ১০% করা হচ্ছে। এই ১০% কর হারের অধীনে থাকা আয় স্তরও বাড়িয়ে ৩,১০,০০০ টাকা পর্যন্ত করা হচ্ছে। এর পরবর্তী ৪ লাখ টাকার কর হার ১৫% এবং তার পরবর্তী ৫ লাখ টাকার ২০% নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন, ২০ লাখ টাকা পর্যন্ত আয়ে কর হার হবে ২৫% এবং ২০ লাখ টাকার বেশি আয় হলে কর দিতে হবে ৩০%। নারী ও প্রবীণদের করমুক্ত সীমা বাড়িয়ে ৪,২৫,০০০ টাকা করা হয়েছে। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য করা হচ্ছে ৫ লাখ টাকা। যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের করমুক্ত সীমা বেড়েছে। নতুন করদাতাদের ন্যূনতম কর মাত্র ১,০০০ টাকা করা হলেও পুরনোদের জন্য ন্যূনতম কর সব জায়গায় ৫,০০০ টাকার একীভূত করা হচ্ছে। এনবিআর বলেছে, এতে প্রকৃত আয় দেখানোর প্রবণতা বাড়বে এবং কর জালের পরিধিও বিস্তৃত হবে। সরকারি ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রের উৎসে কর বাড়িয়ে ৫ থেকে ১০% করা হচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের ক্ষেত্রে উৎসে কর কমানো হচ্ছে। কর মামলায় সুদের মেয়াদ সর্বোচ্চ ২ বছর করার প্রস্তাব এসেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ব্যাংকিং লেনদেন শর্ত শিথিল করায় কর হার কমানো সম্ভব হবে। এতে পুঁজিবাজারে কোম্পানির অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।